আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের লেসন 46 এ আপনাদের সবাইকে স্বাগত। আজকের লেসনে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিভিয়াস লেসনে কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এই যে সেকশনটি এবং এই যে সেকশনটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই সেকশনটি এবং তারপরে এই যে সেকশনটি, তারপরে এই সেকশনটি এবং ফুটার, এটা নিয়ে আলোচনা করব। দেন আমরা কমপ্লিট করে ফেলবো আজকের লেসনে। হ্যাঁ, আসেন। তো আমরা যদি প্ল্যানিং করে নিই যে কিভাবে আমরা কাজটা করব, আমরা যদি এইভাবে কাজটা করি যে এই যে হচ্ছে আমাদের কাজটি। হ্যাঁ, এই যে এই থেকে এই মাথা পর্যন্ত, শেষ মাথা পর্যন্ত এটা হলো একটি মাদার সেকশন এবং এই সেকশনের মধ্যে এই যে এইখানে এটা হচ্ছে একটি টাইটেলের জন্য একটি ডিপ করা আছে এবং এগুলো হচ্ছে প্রত্যেকটি একটি ইমেজ। এই হলো আরেকটি ইমেজ, এগুলো হলো প্রত্যেকটি চাইল্ড। এগুলো হলো কি তার ভিতরে চাইল্ড। ঠিক আছে, আমরা প্রথমে একটি মাদার সেকশন নিব, দেন একটি টাইটেলের জন্য ডিপ নিব। আমরা তিনটি চাইল্ড নিব, একটি, দুটি, তিনটি, এবং চাইল্ডগুলোর নিচে আপনারা যদি দেখেন এই যে এরকম আছে। ঠিক আছে, চাইল্ডগুলোর নিচে কিন্তু এই যে আবার এরকম ইয়ে করা আছে। ঠিক আছে, যে এরকম আবার একটি বক্স আছে। তো চলেন আমরা শুরু করি। হ্যাঁ, আমরা প্রথমে এটা একটি সেকশন নিব, এটি হচ্ছে পোর্টফোলিও সেকশন। পোর্টফোলিও সেকশন আমরা নিয়ে নিব একটি। পোর্টফোলিও সেকশন, তার ভিতরে আমরা যেটা নিতে পারি, প্রথমে আমরা কি নিব, একটি টাইটেল। হ্যাঁ, আমরা যদি লিখি টাইটেলটা নিয়ে আসি লাইভ ডেমো। H1 দিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, লাইভ ডেমো। ওকে, এটা হয়ে গেল। দেন আমরা যেটা নিতে পারি, এখন আমরা আরেকটি সেকশন নিব, সেটি হচ্ছে বুঝতে পেরেছেন, মানে পোর্টফোলিও আইটেমগুলোর মধ্যে আমরা তিনটি যে আইটেম আছে সেই তিনটি আইটেম এখানে রেখে দিব। আচ্ছা, আসেন এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এই সেকশনটি লিখে ফেললাম। দেন আমরা প্রথমে এই যে এটা থেকে এখানে একটি প্যাডিং আছে, এটা হোয়াইট কালার না, এটা আরেকটি কালার। দেখি কি কালার আছে ওনাদের ব্যাকগ্রাউন্ড কালার, এই যে কালারটি আছে। আমরা যদি পোর্টফোলিও একটি সেকশন তৈরি করে দিই, ওনাদের ব্যাকগ্রাউন্ড কালারটি নিয়ে আসলাম এবং একটি প্যাডিং দিব আমরা। হ্যাঁ, উপরে নিচে আমরা 100 পিক্সেল করে দিই, লেফট রাইটে 0 থাকবে। ওকে, দেন সেভ দিব, রিফ্রেশ দিব। এই যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো লেখাটি মাঝখানে, তো মাঝখানে নিয়ে যান। পোর্টফোলিও সেকশন কোথায় আছে লেখাটি দেখেন, পোর্টফোলিও টাইটেল, তারপরে কি আছে H1। হ্যাঁ, পোর্টফোলিও টাইটেলটা ধরেন এবং H1।
আমরা ফন্ট সাইজটা একটু বড় করে দিব। লাইভ করি আমাদের মতো। হ্যাঁ, এটা ছোট হবে 45। ওকে, ফন্ট ওয়েট দিয়ে আমরা একটু করে নিব। হ্যাঁ, ফন্ট ওয়েটটা হচ্ছে ধরেন 500। ওনাদেরটা কেমন চিকন দেখি। হ্যাঁ, ঠিক আছে। এই কোডটা এনে আপনি আপনার এডিটরে রেখে দিবেন। কন্ট্রোল সি এবং এখানে এনে ওকে, এটা করলেন। হ্যাঁ, আমাদের এই কাজটা হয়ে গেল। এই কাজটা কি হয়ে গেল। এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে এটা থেকে আরেকটু নিচে কিন্তু একটা প্যাডিং আছে। প্যাডিংটা আনুমানিক এখানে 50 কি 60 পিক্সেল এরকম হতে পারে। হ্যাঁ, আপনি আপনার H1কে যদি একটি প্যাডিং দেন, এই যে প্যাডিং বটম দেন। হ্যাঁ, অথবা মার্জিন বটম দেন। মার্জিন বটম করে দেন আপনি ধরেন 60 পিক্সেল। এবার আপনি সেভ দেন। এমন হয়েছে। হ্যাঁ, এবার আপনি কি করবেন, এই যে এই সেকশনটি ধরবেন। পোর্টফোলিও এই যে আইটেমগুলো নিয়ে কাজ করব আমরা। কেমন? এখন আইটেমগুলো নিয়ে কাজ করতে হলে ওনাদের এই যে এই পিকচারগুলো নিয়ে আসতে হবে। আমাদের কী করতে হবে, এই পিকচারগুলো নিয়ে আসতে হবে। এই পিকচারগুলো কীভাবে নিয়ে আসবেন, আপনি উপরে যতই ক্লিক করেন এই পিকচারগুলো কিন্তু আনা সম্ভব হচ্ছে না। তো এগুলো আনতে হলে আপনি সরাসরি এই যে কন্ট্রোল আই দিয়ে করতে পারেন। আই দিয়ে তারপরে এই যে মিডিয়াতে গিয়ে আপনি এই যে ইমেজগুলো ধরতে পারেন। ঠিক আছে, ইমেজগুলো ধরতে পারেন। কোথায় ইমেজটা আছে, এই যে এটা হচ্ছে এই ইমেজটা। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে এই ইমেজটা, মাঝখানটা। আমরা এই ইমেজটা, তারপরে এই ইমেজটা, তারপরে এই ইমেজটা, এই তিনটি ইমেজ আমরা কি করব, সেভ করব। সেভ কোথায় করব, সেভ আমাদের এই যে ইয়েতে আমরা যেখানে রাখছি আর কি। আজকে আমাদের HTML ফাইলটি যেখানে আছে সেখানে এই যে ইমেজের মধ্যে আছে। এবার এইখানে আমরা জাস্ট ফোল্ডার সিলেক্ট করে দিলাম, সেভ হয়ে গেল। হ্যাঁ, এই যে ইমেজ, এই যে তিনটি ইমেজ, এটা তারপরে এটা, এই তিনটি ইমেজ কিন্তু আমরা এখন এই যে নগদে সেভ করলাম আর কি। আচ্ছা, এবার ইমেজগুলো আপনি নিয়ে আসবেন। ইমেজগুলোর নাম কি দিয়ে করা আছে, নামগুলো দেখতে পারেন আপনি। হ্যাঁ, 111, 222, 333। ঠিক আছে, এবার এই যে আইটেমের এখানে প্রথম এটাকে লিঙ্ক করাতে হবে। তো এ দিয়ে নেবেন আগে। প্রথমে এর ভিতরে দেন এখানে মাঝখানে আপনি নেবেন IMG। আচ্ছা, হ্যাঁ, এবার দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে SRCর এখানে / দিয়ে ইমেজটাকে করবেন, দেন 111। হ্যাঁ, এটাকে ক্লিক করেন। এটা হয়ে গেল। ঠিক আছে, তারপরে আপনি যেটা করতে পারেন, এটাকে জাস্ট কপি করে এই যে আপনার এখানে এনে ছেড়ে দেন দ্বিতীয়টাতে। ঠিক আছে, দ্বিতীয়টাতে ছেড়ে দেন। তো জাস্ট ইমেজের এখানে এসে এই জায়গাটাতে এসে জাস্ট এইখানে করে দেন আপনি এই যে 222 যেটা আছে, এই যে 222 যেটা, সেটাকে আপনি ক্লিক করলেন। হ্যাঁ, দেন এই যেটাতে এনে আবার আপনি কি করেন, সেম জিনিসটা করেন। জাস্ট ইমেজের আগ পর্যন্ত এখানে জাস্ট 333 করে দিলেই হয়ে যায়। হ্যাঁ, 333 করে দিলেই হয়ে যায়। এবার সেভ দেন আপনি। এদিকে করলেন, রিফ্রেশ দিলেন। হ্যাঁ, এই যে আপনার ইমেজগুলো কিন্তু চলে এসেছে। 1, 2, 3, 3টি ইমেজ কিন্তু চলে এসেছে। বাট এগুলাকে আমাদের কি করতে হবে, সাইজ করতে হবে। কেমন? এগুলাকে আমাদের সাইজ করতে হবে, দেন কিন্তু আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, সাইজ করতে হলে আমরা এই যে খেয়াল আছে, আমরা যে CSS-এর একেবারে শুরুতে, এই যে ক্লিয়ার ফিক্স নামে একটি নিয়েছিলাম। এটা তো ফ্লোটের জন্য। তো আমরা কি দিয়ে কাজ করবো এখন, ফ্লোট দিয়ে কাজটা করব। ফ্লোট দিয়ে কাজটা করলে আমরা এখন এটাকে ধরে নিব। জাস্ট এই যে HTML আসেন, আমরা যদি এই যে পোর্টফোলিও আইটেমটা, এই যে আইটেমটা কেমন, এটাকে ধরে জাস্ট ডিপ দিয়ে দিই, দেন কিন্তু কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, C, অথবা এটাকেও করতে পারেন, এই যে পোর্টফোলিও 1 এটাকেই করে দেন, এটাকে করে দেন, দেন এটাতে চলে আসেন। হ্যাঁ, এখন আপনি কি লিখবেন, ফ্লোট।
লোড কী হবে লেফট, মানে সবগুলো একটার পর একটা বাম পাশে চলে আসবে, কেমন। এবং উইডথ আমরা করে দিতে পারি, উইডথ কত হবে, উইডথ হবে ধরেন 31% অথবা 30% দিই, 30%, এবং আমরা একটা মার্জিন দিব বা প্যাডিং দিব, দেন কাজ করবে। এটা করলাম। এখন HTML এ গিয়ে এটাকে কিন্তু এই যে আইটেমটাকে এটাকে কিন্তু আমরা ক্লিয়ার ফিক্স করে দিতে হবে। হ্যাঁ, ক্লিয়ার ফিক্স এটা দিয়ে দিব, দেন আমাদের কিন্তু এখন সুন্দরভাবে সফলভাবে কাজ করবে। এই যে এখানে পাশাপাশি চলে এসেছে, বাট ইমেজগুলো কিন্তু আমাদের সুন্দরভাবে বসে যায়নি। হ্যাঁ, তো বসে যাওয়ার জন্য যেটা করতে পারেন, যে পোর্টফোলিও এটা তারপরে তারপরে ইমেজটাকে ধরবেন। হ্যাঁ, আসেন এই যে লেখাটা এটাকে কপি করেন, করে এনে নিচে, মানে এটার ভিতরে তো আমাদের তারপরে ইমেজ আছে, তাই না। তো এটাকে আগে করবেন, দেন আছে, দেন আমরা IMG এটাকে ধরবো, অ্যান্ড দেন আমরা লিখবো যে ম্যাক্স উইথ, কী লিখবো, ম্যাক্স উইথ 100%, মানে আমরা তাকে যত পার্সেন্ট দিয়েছিলাম তখন এই যে 30%, সে কিন্তু এখন 30%-এ সে পাবে। হ্যাঁ, এখন দেখেন সে কিন্তু 30% জায়গা পেয়ে গেছে, বাট ওনাদেরটা ডিজাইন হচ্ছে মাঝখানে, এখানে একটা ফাঁকা জায়গা, এখানে একটা ফাঁকা জায়গা, তারপরে এগুলো হচ্ছে মাঝখানে, ঠিক আছে। তো আমরা এটার জন্য যেটা করতে পারি, এই যে পোর্টফোলিও আইটেম, সেই আইটেমটাকে আমরা একটা উইড দেব, দেন আমরা উইড দিব আগে। ওকে, চলেন আমরা একটি উইড দিই। হ্যাঁ, আমরা এটাকে একটি উইড দিয়ে দিব। আমরা যদি একটি ম্যাক্স উইড দিই, হ্যাঁ, ম্যাক্স উইড আমরা ধরেন দিলাম 1200 পিক্সেল। তারপরে আমরা যদি মার্জিন করে দিই, মার্জিন জাস্ট মার্জিন করে দিব অটো। এবারে সেভ দেন, রিফ্রেশ দেন, দেন আমাদের এটা কিন্তু এখন মাঝখানে চলে এসেছে, বাট এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা একটা কারণে হচ্ছে, সেটা আমরা করতেছি। কেমন, জাস্ট মার্জিন লেফটটা যদি করে দেন অটো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে মার্জিন লেফট, মার্জিন লেফট অটো, তাহলে কিন্তু আমাদের এটা সেম থাকতেছে। দেখেন এই যে মার্জিন লেফট অটো করে দিলাম, মার্জিন লেফট অটো করে দেওয়ার কারণে আমাদের এটা কিন্তু এখন একেবারে টোটালি মাঝখানে চলে এসেছে, এই পাশে সমানভাবে হয়ে কিন্তু সে মাঝখানে চলে এসেছে, তাই না। ওকে, এইবারে আমরা যেটা করতে পারি, আমরা এই যে পোর্টফোলিও এটাকে যদি আমরা একটা মার্জিন দেই, মার্জিন ধরেন আমরা দিলাম যে 20 পিক্সেল। দেখেন একটার পর একটা কিন্তু এখন একটু ফাঁকা জায়গা হয়ে গিয়েছে, হ্যাঁ, এটা দিতে হবে, মার্জিন রাইট দিতে হবে। ওকে, মার্জিন রাইট দিয়ে দিলাম, দেন এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সে এই যে এরকম ফাঁকা হয়েছে। আপনি চাইলে কিন্তু 30 পিক্সেল করে দেন। হ্যাঁ, 30 পিক্সেল করে দেন, এবং এই যেগুলাকে বক্স সাইজিং বর্ডার বক্স করে দেন। কি দিবেন, বক্স সাইজিং বর্ডার বক্স। ওকে, এখন এমন হলো। হ্যাঁ, মার্জিন লেফটটা কিন্তু একেবারে বেশি, সো এটাকে কন্ট্রোল করতে পারেন এভাবে। এটাকে ধরলেন, ধরে এনে আপনি যেটা করতে পারেন ফার্স্ট চাইল্ড অথবা লাস্ট চাইল্ড দিতে পারেন। হ্যাঁ, লাস্ট চাইল্ড দিয়ে কি লিখবেন, যে মার্জিন রাইট 0 করে দিলেন। হ্যাঁ, এবার সেভ দিলেন এবং রিফ্রেশ দেন। এই যে সেটটা একটু হয়েছে, ফাঁকা হয়েছে। এবার আমরা যেটা করতে পারি সেটা হলো ফার্স্ট চাইল্ড, সেম জিনিসটা ধরবেন, ধরে এনে নিচে ধরবেন, লাস্টের জায়গায় শুধু ফার্স্ট বসাবেন, FIRST। হ্যাঁ, ফার্স্ট চাইল্ড দিয়ে দেন এটাকে ধরে দিতে পারেন যে মার্জিন লেফট
মাইনাস 20 পিক্সেল, মাইনাস 20 পিক্সেল দিলেন। কেমন? এখন দেখেন সে কিন্তু এদিকে আরেকটু এসেছে, আপনি চাইলে আরেকটু করতে পারেন। মাইনাস 30 পিক্সেল দেন। আচ্ছা, ফার্স্ট সাইডটাকে আমরা মাইনাস 40 করে দিই সরাসরি। হ্যাঁ, সরাসরি আমরা করে দিই মাইনাস 40 পিক্সেল, দেন সেভ দেন, রিফ্রেশ দেন। এই যে এবার এরকম হলো। হ্যাঁ, ওকে, এই পাশ সমান, মাঝখানে আমাদের ইয়েটা আছে, ওনাদের মতো হয়েছে, তাই না? ওকে, এখন যেটা করবেন সেটা হচ্ছে এই যে লেখাটা, এই লেখাটা নিয়ে আসবেন। কেমন? লেখাটা এরপরে গিয়ে আপনি যেটা করতে পারেন, আরেকটি টিপ নিতে পারেন যে পোর্টফোলিও 1 টাইটেল, হ্যাঁ, অথবা ক্যাপশন, পোর্টফোলিও 1 ক্যাপশন, এটা দিয়ে এটার ভিতরে যেটা লিখতে পারেন সেটা হচ্ছে এই যে লেখাটা, এটা হচ্ছে H4 আর এটা হলো H3, অথবা ধরুন H3 H4। হ্যাঁ, আচ্ছা, H3 না, তো দেখা যাচ্ছে একই লেখা আছে, একই লেখা H3 দিয়ে আমরা নিয়ে আসি। হ্যাঁ, ওকে, H3 দিয়ে নিয়ে আসলাম এবং এটাকে দিয়ে দিলাম এখানে। তারপরে যেটা করতে পারি সেটা হচ্ছে একটি এ নিব আমরা, লাইভ ডেমো। আমাদের বাটনের মধ্যে কি লেখা আছে? লাইভ ডেমো, লাইভ ডেমো। হ্যাঁ, ওকে, এই জিনিসটা লিখলাম। এখন আপনি জাস্ট এই সেকশনটাকে, এটাকে আপনি এনে প্রত্যেকটার এই যে এর নিচে এনে জাস্ট এখানে প্রত্যেকটার নিচে এর নিচে এনে ছেড়ে দেন। আপনি জাস্ট এই যে লেখাগুলো চেঞ্জ করবেন আর কি। হ্যাঁ, লেখাগুলো চেঞ্জ করবেন, এই যে এখানে এনে চেঞ্জ করে দেন, সমস্যা নেই। আমরা দ্বিতীয়টাতে করব। হ্যাঁ, তারপরে তৃতীয়টাতে কি লেখা আছে? যে লেখাটা আছে, ছেড়ে দেন। এই যে লেখাগুলো চলে এসেছে, ঠিক আছে, লেখাগুলো চলে এসেছে। এখন লেখাগুলোকে আপনি অ্যাট এ টাইমে আপনি যেভাবে কন্ট্রোল করতে পারেন সেটা হচ্ছে পোর্টফোলিও ক্যাপশন, এইটাকে আগে ধরেন, ঠিক আছে, এটাকে ধরে তারপরে H3-তে আমরা এটাকে ধরবো এবার রিয়েল টাইমে। হ্যাঁ, তার আগে আপনি ওই যেটা আমরা কপি করলাম, মানে এটাকে দিয়ে দেন এখানে এনে। আপনি এবার এটাকে ধরবেন এবং ফন্ট সাইজটা করতে পারেন ওনাদের মতো, ওনাদের যে সাইজটা এরকম সাইজ করে নেবেন। আবারও দেখেন ওনাদের সাইজটা এরকম আছে, ঠিক আছে। ওনাদের লেখার কালারটা দেখি। হ্যাঁ, এই যে ওনাদের এই কালারটা, ঠিক আছে, এই যে এই কালারটা আমরা কপি করে নিয়ে আসলাম এবং আমরা আমাদের প্রজেক্টে দিয়ে দিব। H3 প্রথমে আমরা যদি কালারটা করে নিই, কালার, অ্যান্ড দেন ওনাদের কালারটা দিয়ে দিলাম। দেন এই যে ওনাদের কালারটা চলে আসলো। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ফন্ট সাইজটা আমরা করে দিই 20 পিক্সেল, আর একটু ছোট। হ্যাঁ, এরকম থাকুক। ওনাদেরটা না, ওনাদেরটা বড় আছে, 25-এ রাখলাম। হ্যাঁ, 25-এ রাখলাম। ওনাদের ফন্ট ওয়েট করা আছে একটু ছোট, 300 এরকম করা আছে ওনাদেরটা, না আর একটু বড়, ওনাদেরটা 400 করা আছে, 400। হ্যাঁ, ওকে, ওনাদেরটা 400 করা আছে, আমরা করে দিলাম। এবং আমরা যেটা করতে পারি টেক্সট অ্যালাইন আমাদের সেন্টারে হবে, সেন্টারে করে দিলাম। অ্যান্ড দেন সেন্টারে করে দিলাম। এটা থেকে এটা আমাদের একটা মার্জিন টপ আছে। আচ্ছা, মার্জিন টপ
বটমে আছে কিনা দেখি, বটমে আছে, মার্জিন টপ বটমে আমরা করে দিই 40-40। হ্যাঁ, মার্জিন টপ বটমে করে দিলাম 40 পিক্সেল এবং লেফট রাইটে 0। ওকে, এতটুকু হলো, ব্যাস। এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে লেখাগুলোকে ফন্ট সাইজটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, এই যে এরকম করতে পারেন। ওনাদেরটা কেমন আছে, এমন আছে। হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে, আর একটু যদি বাড়িয়ে দেন, ও এটা না, 40-এ থাকুক। এই যে লেখাটা, ফন্ট সাইজটা, হ্যাঁ, ফন্ট সাইজটা যদি এরকম করে দেন তাহলে ওনাদের মতো হয় কিনা দেখেন, ওনাদেরটা। তাহলে এটাকে আমরা কি করতে হবে, 300 করে দিতে হবে, 300। ওকে, ওনাদের লেখাগুলো আরেকটু ছোট আছে। আচ্ছা, সমস্যা নেই, এগুলো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, তো এই যে এই কোডটা আপনারা নিয়ে আপনার এডিটরে রেখে দেন। এই জাস্ট কোডটা এনে রেখে দিবেন। দেন আমরা কি কাজ করবো, এবার এতে কাজ করব। এটা হচ্ছে ওনাদের কেমন দেখেন, এই যে এরকম। হ্যাঁ, আমরা এখন এতে কাজ করব। এতে কাজ করতে হলে আমরা যেটা করতে হবে, প্রথমে এই যে ক্যাপশন, হ্যাঁ, পোর্টফোলিও ক্যাপশন, এই জিনিসটাকে আমরা প্রথমে কপি করে নিই। দেন আমরা একে ধরবো, একে ধরেন। এর পূর্বে আপনি যেটা করতে পারেন, এই যে এটাকে বসিয়ে দিবেন। হ্যাঁ, দেন আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন আমরা নান করে দিতে পারি, আমাদের নিচের লেখাটা দাগটা চলে গেল। অ্যান্ড দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন আমরা করে দিতে পারি সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার করলেও কাজ হবে না, কারণ এই যে ক্যাপশনটাকে আমরা কি করতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার দিতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। দেন আমাদের এখন কিন্তু এটা কাজ করতেছে। ওকে, তো এই কোডটাও আপনার আগে নিয়ে আপনার এডিটরে রেখে দেন। দেন আপনি কিন্তু পরবর্তীতে খেয়াল না থাকলেও আপনার জিনিসটা সমস্যা নেই। এখন একে আসেন, একে আমরা সাইজ করবো। হ্যাঁ, এইটা এরকম আছে, ওনাদের কালারটা আছে, এই যে কালারটা আছে এর মধ্যে। হ্যাঁ, ওকে, ওনাদের এর কালার আছে কি, হোভার করলে আমরা এই কালারটা হয়। আর যদি হোভার না করি তাহলে কিন্তু আমাদের নর্মাল সাদা থাকে, ব্যাকগ্রাউন্ড সাদা থাকে এবং বর্ডার থাকে কালো। লেখাগুলো এরকম সাইজ, আমাদের লেখাগুলো আর একটু বড় করতে হবে। হ্যাঁ, ওকে, তো আসেন এটাকে ধরি, আমরা একে ধরলাম। এবার আমরা যদি করি যে ফন্ট সাইজ আমরা করে দিই 20 পিক্সেল। ওকে, আর একটু 25। ওকে, 25 বেটার, 25-এ রাখলাম। এখন আমরা যেটা করতে পারি, বর্ডার দিতে পারি, ধরে 1 পিক্সেল সলিড ব্ল্যাক করে দিলাম। এবার আমরা প্যাডিং দিতে পারি, কি দিতে পারি, প্যাডিংটা আমরা করে দেব উপরে নিচে ধরেন 10 পিক্সেল, আর লেফট রাইটে আমরা করে দিব 20 পিক্সেল, এতটুকু থাকলো। ওকে, দেন আমরা বর্ডার রেডিয়াস করে দিব, বর্ডার রেডিয়াস করে এটাকে একটু গোলাকার করে দিব। হ্যাঁ, বর্ডার রেডিয়াস আমরা যদি করে দেই ধরেন 20 পিক্সেল, এরকম হলো। আর একটু করেন, 40-এ নিয়ে যান। অথবা 30-ও রাখতে পারেন, এটা 30-এ থাকলেও সমস্যা নেই, বা আর একটু করে দেন। হ্যাঁ, 40-এ করে দেন, 40-এ করে দিলাম আমরা। দেন আমাদের এই বর্ডারটা কিন্তু এরকম হলো। ওনাদেরটা এই যে বর্ডারটা, এটা হচ্ছে 2 পিক্সেল, ঠিক আছে। ওনাদেরটা কতটুকু, ওনাদেরটা 2 আছে, তো আমরা এটাকে 2-র মধ্যেই রাখি জাস্ট। ওকে, 2-র মধ্যে রাখলাম। দেন ওনাদেরটা আরেকটু ফাঁকা জায়গা আছে, আমরা আরেকটু ফাঁকা করে নিব। হ্যাঁ, লেখাগুলো ওনাদের আরেকটু ছোট আছে, আমরা একটু ছোট করে নিব, জাস্ট এরকম থাকলো। এবং আমরা এই যে প্যাডিংটাকে আরেকটু বাড়িয়ে দিই। হ্যাঁ, প্যাডিংটা আরেকটু বাড়িয়ে দিলাম, এদিক থেকে আরেকটু বাড়িয়ে দেন। ওকে, এতটুকু করেন। দেন আপনি এখন যেটা করতে পারেন, ওনাদের ব্যাকগ্রাউন্ড থাকে সাদা, তাহলে আমরা বিজিসি লিখলে হবে না, আমাদের ব্যাকগ্রাউন্ড লিখতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আমরা জাস্ট হোয়াইট করে দেবো, হোয়াইট। হ্যাঁ,
হোয়াইট। ওকে, এবারে আমরা এই কোডগুলোকে এনে আমাদের এডিটরে রেখে দিব। ওকে, এতটুকু হলো। দেন এবার আমরা কি করব, হোভার করব। হোভারটা এখানে করে দিই সরাসরি, এই যে জায়গাটাকে ধরে এনে জাস্ট এটা হোভার করে দেন বিজিসি। ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ওনাদের এই যে কালারটা। ওকে, দেন এইখানে আপনি ব্যাকগ্রাউন্ডটি এটা করে দেন এবং দেখি ওনাদের ব্যাকগ্রাউন্ড ওকে কালার হয় হোয়াইট। হ্যাঁ, লেখার কালার হয় হোয়াইট, তারপরে কালার করে দেব হোয়াইট। সেভ করেন, এবার রিফ্রেশ দেন। তার আগে একটা ট্রানজিশন যদি দিয়ে দিই আমরা, ট্রানজিশন আমরা জাস্ট 1 সেকেন্ড করে দিই। হ্যাঁ, ব্যাস আমাদের এটা হয়ে গেল। এখন আপনি এই যে দেখেন, ও হোভারের আগে কিন্তু ওনাদের কালারটা থাকে কালো, ঠিক আছে? তো এখানে আমরা যদি কালো করে দিই, কালার হবে ব্ল্যাক। এখন যদি আমরা রিফ্রেশ দিই, এই যে ওকে, তো আমাদের এই যে সেকশনটি কিন্তু হয়ে গেল। এখন আমরা এই সেকশনটি করব। এই সেকশনটি করতে হলে আগে আমরা আবারও দেখি কি করা যায়। হ্যাঁ, তা আমরা যদি এটা করি, আমরা যদি এই যে সেকশনটি নিই, এই যে সেকশনটি ধরেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা এই সেকশনটি করলাম, কেমন? এই যে ধরেন আবার যদি দেখাই, এই যে সেকশনটি করলাম, এটা হচ্ছে মাদার সেকশন। এই যে এটার কালারটা হচ্ছে কি একটু হলুদ হলুদ, এটা মাঝখানে হবে একটি, সেটা হলো টাইটেলের জন্য, আর এই যে বাকি যেটা সেটা হবে তার এই কন্টেন্টটা আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে এটা প্ল্যানিং। ওকে, প্ল্যানিং কমপ্লিট। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখন কাজে চলে যাই। এটা হলো কি থিম অ্যাকশন দিয়ে দিতে পারেন। থিম অ্যাকশনটা আমরা যদি আগে এটাতে গিয়ে একটি কমেন্ট করি আর কি, যে থিম অ্যাকশন। থিম অ্যাকশন আমরা দিলাম এবং এইখানে আমরা চলে আসি, ডিভের নিচে আসেন এবং ডট আমরা যেটা করতে পারি থিম, তারপরে আমরা দিতে পারি যে অ্যাকশন। এটা করে দিলাম। এখন এটা করে দেওয়ার পর আমরা কি লিখবো, যে থিম টাইটেল আমরা দিতে পারি যে থিম টাইটেল দিলাম। দেন থিম টাইটেলের মধ্যে আমরা টাইটেল জাস্ট নিয়ে আসি, যে টাইটেলটা নিয়ে আসলাম। হ্যাঁ, এটাকে H1 দিয়ে নিতে পারি আমরা। ওকে, তার নিচে আমরা যেটা নিব সেটা হচ্ছে আমরা ভিডিও সেকশন। হ্যাঁ, ভিডিও সেকশনে এনে আমরা জাস্ট ওনাদের যে ভিডিওটা আছে, এই যে ভিডিও, আমরা কি করব, এই যে এটাতে রাইটে ক্লিক করব, দেন কোড এমবেড কোড, এই যে কপি এমবেড কোড, এই যে লেখাটা, এই লেখাটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে এসে এই যে ভিডিও সেকশন নিয়েছেন না, এটা এখানে এনে ছেড়ে দেন, দিয়ে জাস্ট এই যে উইডটা এখানে লেখা আছে, উইডটাকে আপনি করে দেন 100%। এই 100%। এবার আসেন সেভ করেন। এই যে দেখেন আমাদের কিন্তু ভিডিও চলে এসেছে এবং এই যে ক্যাপশনটি চলে এসেছে। তো আমরা যদি প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখি ওনাদের প্যাডিং আছে কিনা, ওনাদের এই কালারটাকে নিয়ে আসবো আমরা। এই ওনাদের কালারটা নিয়ে আসেন। হ্যাঁ, ওনাদের কালারটা হচ্ছে এই যে এই কালারটি, ঠিক আছে? এই কালারটি নিয়ে আসেন, কপি করেন এবং আপনি কোথায় কপি করে কোথায় দিবেন, এই যে থিম সেকশন আছে না, থিম সেকশানে এটাকে ধরেন, এটা তো হলো আপনাদের মেইন সেকশনটা, ঠিক আছে? এটাকে ধরেন সিএসএসে চলে আসেন, এইখানে আসেন, দেন থিম সেকশন বিজিসি, ব্যাকগ্রাউন্ড কালারটার মধ্যে জাস্ট আপনি এই কালারটি বসিয়ে দেন। আর এই থিম সেকশনের মধ্যে এই যে কালারটি, এই কালারটি আমরা নিব। ওকে,
এই কালারটি বসিয়ে দেন এবং এখানে একটি প্যাডিং আছে, প্যাডিং আমরা 80 পিক্সেল করে রাখি, উপরে নিচে এবং 0, লেফট রাইটে হলে 0, উপরে নিচে হলো 80 পিক্সেল। হ্যাঁ, এতটুকু করে রাখলাম আমরা। ওকে, দেন এই যে এরকম হলো। এখন আমরা যেটা করতে পারি, ওনাদেরটা কেমন আছে আর একটু যদি দেখি, ওনাদেরটা হলো এই যে লেখার নিচেও আর একটু মার্জিন আছে। তো আমরা যেটা করতে পারি সেটা হলো এই যে এটাকে ধরবো, এটাকে ধরে আগে একটু সাইজ করব। হ্যাঁ, আমাদের এটা কোথায় আছে আবার একটু যদি দেখাই, আমাদের এটা আছে এই যে থিম টাইটেলটাকে আগে কপি করে নেন, অথবা সরাসরি এখান থেকেও কপি করতে পারেন। আমি দেখাই আপনাদেরকে, যে ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, দেন করার পরে এই যে টাইটেল আছে না, এই টাইটেলটাকে ধরেন, এই যে টাইটেলটা সিলেক্ট করা হয়েছে, এবার কপি করেন। আপনি জাস্ট কপি করে এবার H1কে ধরেন, ধরার পরে এই যে প্লাস আইকনে ক্লিক করেন, তারপরে তার পূর্বে এখানে একটি ডট দিয়ে, ডট কেন দিবেন, কারণ এটা তো হচ্ছে একটি ক্লাস, তো ক্লাসের কারণে এখানে ডটটি মেরে দিবেন। ওকে, দেন আপনার এটা হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা টেক্সট লাইনটাকে কী করে দেবো, সেন্টার করে দিব। সেন্টার করে দিলাম, আমাদের লেখার সেন্টারে চলে আসলো। এবং আমরা যদি একটু মার্জিন বটম করে দিই, হ্যাঁ, বটমে যদি আমরা করে দিই ধরেন 50 পিক্সেল, তাহলে এই যে এইরকম হলো, এই যে এরকম হলো। হ্যাঁ, ওকে, তো এই লেখাটাকে আপনি জাস্ট ওনাদের লেখাটা দেখেন, কালার, ওনাদের কালার আছে, কি কালার আছে, ওনাদের কালার আছে, যে কালারটি আছে, এই কালারটি আপনি কপি করেন, এনে জাস্ট আপনার প্রজেক্টে এখানে যে কালারের এখানে ছেড়ে দেন, কালারের এখানে আপনি ছেড়ে দেন, দেন হয়ে গেল। এখন ওনাদের সাইজ আর একটু বড় সাইজ আছে, ফন্ট সাইজটা আমরা যদি করে দিই 30 পিক্সেল, আর একটু বড় রাখি। ওকে, এতটুকু রাখলাম, ওকে 40। এবার আমরা ফন্ট ওয়েট করে দিব, ফন্ট ওয়েট ওনাদের একটু কম আছে, আমরা যদি 500 করে দিই, ব্যাস এতটুকু রাখি, দেন হ্যাঁ ঠিক আছে। এবার কপি করে এনে আপনি জাস্ট আপনার প্রজেক্টে ছেড়ে দেন। ছেড়ে দিলেন। তো এবার আমরা যেটা করবো, এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে কোথায়, এবার আমাদের কাজ হচ্ছে এই যে ভিডিওটাকে, ওনাদের ভিডিওটা কোথায় আছে, ভিডিওটা ওনাদের কিন্তু মাঝখানে আছে, দেখেন মাঝখানে আছে, এই পাশ কিন্তু খালি জায়গা আছে, তাই না? এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আই ফ্রেম আছে না, আই ফ্রেমটাকে ধরতে পারেন, ভিডিও সেকশন, তারপরে আই ফ্রেমটাকে ধরতে পারেন, এটাকে ধরেন, এটাকে ধরেন, ধরার পরে এই যে আই ফ্রেম আছে, আই ফ্রেমটাকে ধরবেন, এই যে আই ফ্রেম, হ্যাঁ, এখন লেখেন যে আই ফ্রেম, এটাকে ধরেন, দেন আপনি লেখেন যে মার্জিন অটো হবে, উইডথ হবে ম্যাক্স উইথ, দেন ম্যাক্স উইথ, অথবা এটাকে ধরেন, জাস্ট আপনার ভিডিও সেকশনকে ধরতে পারেন, কোনো সমস্যা নাই। ম্যাক্স উইথ আপনি দিতে পারেন যে 1100 পিক্সেল, হ্যাঁ, সরি আমি কত লিখলাম, 1100 পিক্সেল, হ্যাঁ, এটা দিলেন, ম্যাক্স উইথ, মার্জিনটা অটো থাকলো। দেন আপনি জাস্ট এখানে এসে রিফ্রেশ দেন, এই যে দেখেন আপনার ভিডিওটা কিন্তু মাঝখানে চলে এসেছে, ওনাদেরটাও মাঝখানে আছে, আপনারটাও কিন্তু মাঝখানে চলে এসেছে, এই যে ঠিক আছে। আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করতে পারেন। ওকে, তা আমাদের এই সেকশনটিও কিন্তু হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সেকশনটি নিয়ে নিব। দেখেন এই সেকশনটির জন্য দেখেন এই যে এই কালারটি পিঙ্ক কালারের মতো আর কি অনেকটা, অথবা মিষ্টি কালার বলতে পারেন, এই যে এই কালারটি, এই যে এইখান থেকে ঠিক এইখান থেকে এই পর্যন্ত, এই মাথা পর্যন্ত যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের মাদার সেকশন। তারপরে মাদার সেকশনের মধ্যে মাদার সেকশনটাকে একটা প্যাডিং দেওয়া হলো উপরে এবং নিচে, ধরেন 100 পিক্সেলের মতো বা 80 পিক্সেলের মতো। তারপরে আপনার এইখানে কিন্তু দুটি ডিপ নেওয়া হয়েছে, একটি ডিপ দেওয়া হয়েছে মানে চাইল্ডের একটি ডিপ দেওয়া হয়েছে আপনার কত পার্সেন্ট, এটাকে দেওয়া হয়েছে ধরেন 70%,
আর এটাকে দেওয়া হয়েছে ধরেন 30%, বা এটাকে 60%, এটাকে 40%, এরকম দিতে পারেন। আর এই জিনিসটি দেখেন, এই পাশেও একটি খালি জায়গা আছে, এই পাশেও একটি খালি জায়গা আছে। তো এটার জন্য কি করতে পারেন, প্রথম একটি মাদার সেকশন নেবেন, তারপরে আরেকটি সেকশন নেবেন সাব মাদার নিতে পারেন। তারপরে আপনি যেটা করতে পারেন, এখানে দুটি চাইল্ড নিতে পারেন, ঠিক আছে। একটি চাইল্ড দিবেন আপনি হয়তো চাইল্ড নাম্বার 1, চাইল্ড নাম্বার 2। একটি চাইল্ড দিতে পারেন আপনি 60%, একটি চাইল্ড দিতে পারেন উইথ আপনার 40%। তো হলো 60 আর 40 100%, ঠিক আছে। তারপরে আপনার যে ইনার যে সেকশনটি নিয়েছিলেন সেই সেকশনকে আপনি যদি মার্জিন অটো করে দেন তাহলে, এবং একটি উইথ দিয়ে দেন 1100 পিক্সেলের মধ্যে, দেন সে কিন্তু মাঝখানে এবার চলে আসবে। ওকে, চলেন আমরা রিয়েল টাইমে করে নিই। হ্যাঁ, আসেন এবার আমরা রিয়েল টাইমে করে নিই। তো এটা হচ্ছে কি, ডেমো ব্লক। হ্যাঁ, ডেমো ব্লক সেকশন। ওকে, আসেন এখানে আমরা আমরা যেটা করতে পারি যে ডেমো, তারপরে BLOCK, হ্যাঁ, ব্লক সেকশন, ডেমো ব্লক এতটুকুই দিই আমরা। ওকে, তারপর আমরা দিব কি, এটি সাব অথবা ইনার ডেমো সেকশন। হ্যাঁ, তারপর আমরা দিতে পারি যে কি, ডেমো আইটেম নাম্বার 1, দেন এটা দেন। তারপরে দিতে পারেন যে এখানে দিতে পারেন আইটেম নাম্বার 2। হ্যাঁ, এভাবে দিয়ে রাখলেন। ওকে, তো আমাদের এটা কিন্তু হয়ে গেল। এখন আমরা যে ডেমো ব্লক, এই ডেমো ব্লকটাকে যদি আগে প্রথমে একটি কালার দিব, এবং কি করব আমরা এখন ডেমো ব্লক একটি সেকশন করে নিই আগে। ডেমো ব্লক, সেকশন নিলাম। এন্ড দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডেমো ব্লকটাকে ধরে নিয়ে আসলাম, এবং আমরা এটাকে একটি BGC মানে ব্যাকগ্রাউন্ড কালার দিব। কালারটা কি আছে ওনাদের কি কালার আছে, চলেন ওনাদের কালারটা নিয়ে আসি। হ্যাঁ, ওনাদের এই কালারটা আছে, যে এখানে ক্লিক করেন, দেন ওনাদের কালারটা চলে আসবে সেকশন, এই যে কালারটি। এবার ক্লিক করে ওনাদের কালারটি নিয়ে আসলাম আমরা। হ্যাঁ, আমরা আমাদের এখানে বসিয়ে দেব। ওকে, আমাদের কালার চলে আসলো। এবং আমরা যদি একটি প্যাডিং দিয়ে দিই, প্যাডিং উপরে নিচে আমরা ধরেন 80 পিক্সেল করে দিলাম, আর লেফট রাইটে 0। তাহলে দেখেন, এই যে আমরা এই যে এখানে একটি কি করলাম, কালার নিয়ে আসলাম, এবং আমাদের একটি প্যাডিং দিয়ে দিলাম। আচ্ছা, প্যাডিংটাকে যদি 100 করে দিই, সরাসরি 100 পিক্সেলে করে দিলাম। হ্যাঁ, 100 পিক্সেলে রাখলাম। ওকে, 100 পিক্সেল থাক। মাঝখানে এবার আমরা কন্টেন্টগুলো লিখব। কন্টেন্টগুলো কি আছে মাঝখানে, আসেন ডেমো 1-এ যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে 1-এ ওনাদের কি আছে, আসেন ওনাদের এখানে একটি ছবি আছে। ছবিটি আমরা যদি নিয়ে যাই, পিকচারটি, হ্যাঁ, অফার 1 নামে মনে হয় আমাদের একটি ছবি আছে। আমরা যদি অফার 10 দিই, হ্যাঁ, অফার 10, দেন আমরা এখানে সেভ করব। এবার আপনি এখানে IMG নেন, IMG নিয়ে জাস্ট এখানে স্ল্যাশ ইমেজ, দেন OFF অফার ইমেজ, তারপরে স্ল্যাশ দেন, তারপরে OFF অফার 10, এই যে অফার 10 যেটা, এটাকে নিয়ে নেন, সেভ দেন, রিফ্রেশ দেন। ওকে, এই যে আমরা রিফ্রেশ দিলাম, দেন আমাদের এটা কিন্তু অনেক বড় আকার হয়ে আসছে। হ্যাঁ, বড় আকার হয়ে আসছে। তো এটা কেন, কারণ ডিপটা হচ্ছে ব্লক লেভেল, সেজন্য এটা বড় আকার হয়ে আসছে। সমস্যা নেই, এটাকে আমরা সাইজ করব। তো আগে আমরা আমাদের লেখাগুলো নিয়ে আসি। হ্যাঁ, এখানে আছে কি, ধরেন H1 দিয়ে লাইভ ডেমো ব্লক, তারপরে ডেমো নামে একটি আছে, বাটন আছে। তো আমরা যদি এখানে আসি, আমি যদি H1 দিয়ে লিখি যে লাইভ ডেমো ব্লক, হ্যাঁ, লাইভ ডেমো ব্লক, আরেকটি হচ্ছে A দিয়ে কিন্তু একটি বাটন নেওয়া আছে, সেই বাটনটি কি, লাইভ ডেমো। হ্যাঁ,
বাটনটি হচ্ছে লাইভ ডেমো। তারপরে যদি এ নিয়ে বাটন দিই এবং একটি কী দিব, লাইভ ডেমো। লাইভ ডেমো এতটুকু করে ফেললাম। এখন আমরা সেভ দেব, রিফ্রেশ দেব, আমাদের এটা চলে আসলো। এখন এটাকে সাইজ করবেন, এটাকে নিয়ে আসবেন এই পাশে, এটাকে নিয়ে আসবেন, লেখাগুলোকে নিয়ে যাবেন ওই পাশে, এতটুকুই তো নাকি। এখন আমরা যেটা করতে পারি, এই যে লাইভ ডেমো নাম্বার 1 এটাকে ধরেন, ডেমো নাম্বার 1কে ধরেন, ধরার পরে এই যে এখানে নিয়ে আসেন এবং আপনি যদি এখানে এটা করেন আর কি, যে ফ্লোট লেফট, ডেমো নাম্বার 1 থাকবে কোথায়, ফ্লোট লেফটে থাকবে। এবং এটাকে যদি একটি উইথ দেন, উইথ আমরা ধরেন দিলাম এটাকে 60%। ওকে, এবার সেভ দেন। তারপরেও সে হচ্ছে না, কারণ কি জানেন, ডেমো নাম্বার 2কে ধরে আবার যদি ওটাকে একটি উইথ দিয়ে দেন, দেন সে কিন্তু ধরবে। ডেমো নাম্বার 2 এটাকে ধরে আপনি এটাকে একটি আবার করে দেন ফ্লোট। তো ডেমো নাম্বার 2টাকে আমরা কোথায় রাখতে চাই, সেটাকে আমরা রাখতে চাই রাইট সাইডে। হ্যাঁ, এটাকে রাইট সাইডে দিয়ে আমি যদি একটু উইথ দিয়ে দিই, উইথটা আমরা কত দিয়ে দেবো, 40%। এবার সেভ দেন, রিফ্রেশ দেন। এই যে দেখেন এইখানে আসছে, বাট তারপরেও কিন্তু ইমেজটা ছোট হয় না। এখন ইমেজটাকে ছোট করতে হলে এই যে ডেমো নাম্বার 1 এটাকে ধরে, এটার ভিতরেই তো আমাদের ইমেজ আছে না, আইএমজিকে ধরেন, ধরার পরে আপনি জাস্ট দেখেন যে ম্যাক্স উইথ কত, 100%। দ্যাট মিনস ওটাকে আমরা যত পার্সেন্ট দিয়েছি সে কিন্তু তত পার্সেন্টে সে পাবে। এই যে এখন কিন্তু সে এদিকে চলে এসেছে, বাট এটাকে আমরা কিন্তু ক্লিয়ার ফিক্স করে দিতে হবে, যে ডেমো ব্লক, ঠিক আছে, ডেমো ব্লককে কিন্তু আমরা ক্লিয়ার ফিক্স করে দিতে হবে। ক্লিয়ার ফিক্স করে দিলাম, ওকে, দেন রিফ্রেশ, এরকম হলো। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আসেন এই যে উইথ, এইদিকে মনে করেন একটা ফাঁকা জায়গা আছে, এদিকে একটা ফাঁকা জায়গা রয়েছে। এই জিনিসটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে এই যে ইনার ডেমো, হ্যাঁ, ইনার ডেমোটাকে ধরবেন, ইনার ডেমোটাকে ধরে এখানে নিয়ে আসবেন। ইনার ডেমোটাকে ধরলাম এবং আমরা এটাকে একটি ম্যাক্স উইথ দেব। হ্যাঁ, ম্যাক্স উইথ আমরা যদি ধরেন এটাকে রাখি 1150, হ্যাঁ, 1150 পিক্সেল। তারপরে আমরা যদি মার্জিন অটো দিই, মার্জিন অটো, সেভ দেন। এবার দেখেন এদিকে চলে এসেছে, আসছে না, এদিকে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, আর এটাকে কি হয়েছে, এদিকে একটা ফাঁকা জায়গা রয়েছে। আমরা যদি এটা করি, এই যে ইনার 2, হ্যাঁ, এটাকে যদি আমরা দিই যে মার্জিন রাইট, অথবা প্যাডিং দিতে পারি আমরা, প্যাডিং লেফট, হ্যাঁ, প্যাডিং লেফট, একশো পিক্সেল। করে দিলাম প্যাডিং লেফট। হ্যাঁ, এখন দেখেন এই যে লেখাটা কিন্তু এদিকে চলে এসেছে, বাট আমরা এখন এই যে এগুলোকে আমরা মাঝখানে নিয়ে আসবো। হ্যাঁ, মাঝখানে নিয়ে আসবো। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে এই লেখাটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসতে হলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে প্যাডিং লেফটে দিয়েছি এবং প্যাডিং টপে যদি আমরা দেই যে প্যাডিং টপ, হ্যাঁ, প্যাডিং টপে যদি আমরা করে দিই 200 পিক্সেল, দেন দেখেন কি হয়। এই যে আমাদের লেখা কিন্তু এই সোজা চলে এসেছে, বাট এটাকে আরেকটু মেজারমেন্ট করে নিতে পারেন সরাসরি ধরে। হ্যাঁ, আচ্ছা, সরাসরি ধরে আমরা এখন এটাকে একটু মেজারমেন্ট করে নিব। ওকে, এটাকে ধরার পরে আপনি কি করেন, এই যে এখান থেকে এখানে মাঝখানে নিতে হলে কি করবেন, আর একটু উপরে নিয়ে আসেন। ওকে, এই যে এই জায়গায় সোজা নিয়ে আসেন। 183 রাখলাম আমরা। হ্যাঁ, 183, জাস্ট 183টা কোথায় রাখবেন, এই যে এখানে 183 করে দেন, 183 দেন, সেভ দেন।
এবার আমাদের এই সেকশনটা কিন্তু হয়ে গেল, এই সেকশনটা কিন্তু ফাইনালি হয়ে গেল। বাট আপনি যদি এখানে একটু এই যে লেখাটাকে একটু চেঞ্জ করে দেন, তো লেখাটাকে আসেন আমরা একটু চেঞ্জ করে দিই, লেখাগুলোকে একটু টুকটাক চেঞ্জ করে দিব আমরা। তো ডেমো টু এটাকে ধরেন, Ctrl+H1কে ধরেন, আমরা যদি আর একটু বড় করে নিই, H1কে ধরার পরে এই যে এখানে এটা করে নেন, দেন এন্টার দিয়ে দেন। এবার লেখাগুলো ওনাদের কতটুকু বড় আছে, হ্যাঁ ওনাদের লেখাটুকু এই যে এরকম। আমরা যদি ফন্ট সাইজটা করে দিই ধরেন 40 পিক্সেল, লেখাটা এমন হলো। তারপরে আমরা যদি ওয়ার্ড স্পেসিংটা যদি একটু আমরা হালকা একটু বাড়িয়ে দিই, ধরেন 20 পিক্সেল বা একটু কম, এতটুকু থাক। ওকে, ফন্ট সাইজটা আর একটু বাড়িয়ে দেন, 45 করে দেন, হ্যাঁ 41, আচ্ছা 41 থাকুক। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লাইভ ডেমো ব্লগ। আচ্ছা, এবার ওনাদের ইয়েটা ফন্ট ওয়েট কত আছে, ফন্ট ওয়েটটা যদি আমরা করে দিই 700 এমন হয়। আচ্ছা 700 না, ওনাদেরটা আছে সম্ভবত 500, হ্যাঁ ওকে 500। ওনাদের কালারটা আছে কি, কালারটা ওই যে নীল একটা কালার ছিল না, ওই কালারটা, ঠিক আছে। আসুন ওনাদের কালারটা যদি আমরা নিয়ে আসি, ওনাদের কালারটা কি আছে, এই যে কালারটা আছে, এই যে কালারটা আমরা নিয়ে আসলাম। এখন এই কালারটা আপনি জাস্ট এখানে ছেড়ে দেন। ওকে, কালারটা হয়ে গেল। দেন এটাকে আমরা একটু সাইজ করব, এটা মার্জিন বটম আছে ধরেন এইরকম। আমরা যদি এটাকে অথবা লাইন হাইটও দিতে পারেন, লাইন হাইটটা একটু যদি করে দেন ধরেন 20 পিক্সেল, একটু যদি বড় করে দেন, এই যে এরকম যদি করে দেন তাহলে কিন্তু সে বেড়ে যাচ্ছে, হ্যাঁ। অথবা লাইন হাইট না দিয়ে এটাও করতে পারেন, এই যে এই কাজটাও করতে পারেন। সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো মার্জিন, হ্যাঁ মার্জিন আপনি যদি বটম করে দেন, মার্জিন বটমটা যদি করে দেন আপনি ধরেন 30 পিক্সেল, ব্যাস এটা নিচে চলে আসলো, হ্যাঁ এটা নিচে চলে আসলো। তো এরকমই আছে, বা হ্যাঁ ঠিক আছে, লেখাটা বাম পাশে আছে, ওকে। বাট ওনাদের এটা কালার এরকম থাকে, কালারটা কি থাকে হোভার করলে, আচ্ছা কালারটা যদি আমরা নিয়ে আসি, এতে কালার কি আছে, এই যে কালারটা আছে ওনাদের, এটাকে আর একটু বড় করি, এই যে ওনাদের এই কালারটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। ওকে, দেন আমরা আমাদের প্রজেক্টে আমাদের এটাকে কালার নিয়ে আসবো। আচ্ছা, আমাদের H1টাকে যে এগুলো আছে না, কোডগুলো আছে না, এগুলো কোডগুলো কিন্তু আমরা এখন ইয়েতে নিয়ে যাব, আমাদের এডিটরে নিয়ে যাব, হ্যাঁ চলেন আমরা আমাদের এডিটরে কোডগুলো নিয়ে আসি। নিয়ে আসা হলো, এবার আমরা একে ধরবো, একে ধরার আগে আমরা এই যে এটাকে ধরে নিব, দেন একে ধরবো। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডট দিয়ে এটা করে নিব, দেন স্পেস এন্টার। তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি একটা ইয়ে দেই, বিজিসি লিখলে হবে না, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা এটা করে দিই, এই যে ওনাদের এই কালারটা, এই যে কালারটা জাস্ট আমরা আমাদের প্রজেক্টে নিয়ে আসলাম, সরি ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটা করে দিলাম, ওকে। দেন আমরা যেটা করতে পারি এখন, টেক্সট ডেকোরেশন আমাদের থাকবে না, টেক্সট ডেকোরেশন আমাদের কি হবে, নান হলো। তারপরে আমরা যেটা করতে পারি ফন্ট সাইজ
ফন্ট সাইজটা ওনাদেরটা এরকম আছে। ওকে, আমাদেরটা ফন্ট সাইজ আমরা যদি করে দিই 20 পিক্সেল, দেন আমরা যদি প্যাডিং দিই, প্যাডিং আমরা করে দিব উপরে নিচে 15 পিক্সেল, আর লেফট রাইটে করে দিব 25 পিক্সেল। এরকম হলো। ইনহেরিট হবে না। ওকে, দেন এরকম হলো ওনাদেরটা। ঠিক আছে, আচ্ছা এবারে আসেন আমরা যেটা করতে পারি, বর্ডার রেডিয়াস করে দেব। বর্ডার রেডিয়াস আমরা যদি করে দিই 40 পিক্সেল, তাহলে এরকম হলো। ওনাদেরটা আর একটু বড় আছে, তাহলে আমরা যদি বড় করি তাহলে সেটা হচ্ছে এইভাবে বড় করবেন। কেমন? এই যেভাবে বড় করবেন, এইভাবে বড় করে নেবেন। কেমন? এটাকে যদি আর একটু ছোট করেন তাহলে হয় এই যে এরকম থাকলো। হ্যাঁ, ওনাদের লেখার কালার আছে সাদা, আমরা সাদা লেখার কালারটা সাদা করে দিলাম। দেন এতটুকু হলো। এবার আপনি জাস্ট কপি করে এনে আপনার ইয়েতে ছেড়ে দেন। ছেড়ে দিলাম। হ্যাঁ, এবার যেটা করতে পারেন সেটা হচ্ছে ওনাদের এটা হোভার করা আছে। হোভারটা হচ্ছে কি, আমরা যদি হোভারটা দেখি ওনাদের, তাহলে হোভারে আসেন। ওনাদের এই যে হোভারে ক্লিক করেন, দেন এখানে যে হোভারে টিক চিহ্ন করে দেন। এবার ওনাদের এই হোভারটা দেখেন। হোভারটা ওনারা কাকে করে? ওনাদের এখানে আসতে হবে। হ্যাঁ, ওনাদের এখানে আসেন, হোভারে আসেন, এখানে ক্লিক করেন, দেন ওনাদের হোভার কালারটা দেখেন। হোভারের কালারটা হচ্ছে ওনাদের এই যে কালারটা, আর একটু গাঢ় কালার। হ্যাঁ, সি। এবার আমরা যদি জাস্ট এখানে আসি, আমরা যদি লিখি যে হোভার দিলাম এবং বিজিসি ব্যাকগ্রাউন্ড কালারটা আগে লিখে নিই, তারপরে হচ্ছে বাকিগুলো করতেছি। আচ্ছা, হোভারটা আমরা কাকে করব? এই যে এইটাকে করব। কেমন? তাহলে এখানে হোভারটা ছেড়ে দেন, দেন সেভ দেন। তারপরে লেখার কালার ওনাদের কি হয়? হোভারটা করলে ওনাদের লেখার কালার কি হয়? আচ্ছা, যেটাই হোক সমস্যা নেই, কালার যা আছে সাদা থাকুক, এটাতে কোনো প্রবলেম নেই। এটা ট্রানজিশন দিয়ে দিতে পারি আমরা। ট্রানজিশন আমরা যদি .8 সেকেন্ড করে দিই, 8 সেকেন্ড, .8 সেকেন্ড, তার মানে সে 1 সেকেন্ডেরও কম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। হ্যাঁ, ওকে, তো আমাদের এটাও হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে কপিরাইট, মানে এই যে এই ফুটারটার কালার দেখেন কি, এই যে ফুটারের এই কালার, ওনারা এই কালারটা নিয়েছেন। তো আমরা আগে ফুটারটা করে ফেলবো। এখন ফুটারটা করতে একেবারে সহজ, খুব সহজে আমরা করে ফেলবো ফুটারটা। হ্যাঁ, ফুটার সেকশন যদি আমরা করে নিই, ওকে, দেন আমরা এটার মাঝখানে যদি আমরা একটা পি নিই, জাস্ট পি নিব, এবং এখানে আমরা লিখব যে এই যে এই লেখাটা লিখব, এন্ড কপি। তারপরে ওনাদের লেখাটা নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে ওনাদের লেখাটা এখান থেকে এখানে আপনি জাস্ট নিয়ে আসেন। এই যে ছেড়ে দেন, এবার সেভ দেন। আর এই যে ফুটার সেকশনটা আছে না, এটাকে ধরেন, আপনি সিএসএস চলে আসেন। এবার একটি কমেন্ট করে আপনি লিখতে পারেন যে ফুটার ফুটার সেকশন, রাইট, ফুটার সেকশন বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার। ওনাদের কালারটা কি আছে? ওনাদের এই কালারটা আছে। এই কালারটা আমরা অনেক ব্যবহার করেছি, তাই না? এই কালারটা আমরা বহুবার ব্যবহার করেছি। জাস্ট এখানে ক্লিক করে এই যে এই কালারটা আছে ওনাদের। হ্যাঁ, এই কালারটা করে দিলাম।
ব্যাস, এবার দেখেন কেমন হলো। এই যে এরকম হলো, কোথায় আছে কি আছে কিছু বোঝা যায় না। হ্যাঁ, তো আমরা ফুটার সেকশনটাকে যদি আমরা একটা প্যাডিং দিই, প্যাডিং দিয়ে দেই, জাস্ট প্যাডিং উপরে নিচে ধরেন 50 পিক্সেল করে দিলাম, 50 পিক্সেল করে দিলাম, বা আচ্ছা 50 পিক্সেল করে দিলাম, লেফট রাইটে 0 রাখলাম। হ্যাঁ, এটা করে দিলাম। এখন আসেন সেভ দেন। এই যে এরকম হলো, ওনাদেরটা এরকম হলো, ঠিক আছে। এখন ওনাদের লেখাটা আছে মাঝখানে, তারপরে হোয়াইট, লেখাটা মাঝখানে তারপরে হোয়াইট। এটা জাস্ট এইখানে আপনি করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি দিতে পারেন যে টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার করে দিলেন, তারপরে আপনি দিতে পারেন যে কালার, কালার করে দিতে পারেন যে হোয়াইট, হোয়াইট করে দেন। এইখানে করে দিলে এনাফ হয়ে যাচ্ছে। সেভ দেন, এই যে হয়ে গেল। হ্যাঁ, এখন এই যে লেখাটা আছে না, লেখাটা আপনি একটু বড় করে দিতে পারেন, এইখানেও দিতে পারেন যে ফন্ট সাইজ, এইখানেও দিতে পারেন, অথবা ডাইরেক্ট পিকে ধরেও দিতে পারেন। ফন্ট সাইজ আপনি করে দিতে পারেন ধরেন 25 পিক্সেল, 25 পিক্সেল করে দিলাম আমরা। এখন আপনি জাস্ট ইয়ে করেন, এই যে লেখাটি আর একটু বড় হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে ওনাদের 20 পিক্সেলের মধ্যে আছে মনে হয়, আচ্ছা এতটুকু রাখলেন এবং সেভ দিলেন। এই যে এরকম হলো। হ্যাঁ, এই হলো আমাদের ইয়েটি, আজকের আমাদের যে ওয়েবসাইটটি, আমরা কিন্তু ফুল ওয়েবসাইটটি তৈরি করে ফেললাম। তো যারা যারা আজকের লেসনটি দেখতেছেন অবশ্যই কেমন হলো জানাবেন। আর বাড়ির কাজ হচ্ছে অবশ্যই আপনারা কি করবেন, এই যে ওয়েবসাইটটি তৈরি করবেন, তৈরি করে আপনারা অবশ্যই ওয়েবসাইটটি আমাকে মানে লাইভ একটি কোডের মাধ্যমে দিবেন। তো লাইভ কোডটি কিভাবে দিবেন সেটির জন্য আমি আগামী ক্লাসে অবশ্যই এই যে প্রজেক্টটি লাইভ করাবেন, কিভাবে লাইভ করাবেন সেই লাইভ প্রজেক্টটিকে কমেন্ট করতে পারবেন আপনারা, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট করতে পারেন। তো কিভাবে লাইভ কমেন্ট করবেন সেই জিনিসটি আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখাবো। সেই ভিডিওটি অবশ্যই আপনাদের সাজেস্টের মধ্যে থাকবে। সব সময় আপনাদের প্রত্যেকটা ভিডিওর আই বাটনে কিন্তু সেই ভিডিওটি থাকবে, সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। ওকে, সো আর যদি প্রিভিয়াস ক্লাসটি না দেখে থাকেন, প্রিভিয়াস ক্লাসটি কিছুক্ষণের মধ্যে আপনাদের এখানে চলে আসবে, ডিসপ্লেতে চলে আসবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকের ক্লাসটি এ পর্যন্ত। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।